আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল বিএনপিতে। সবাই এটাতে খুব অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। কারণ বিএনপির মনোনয়ন নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। ১ম যখন ২৩৭ টা আসন প্রার্থী ঘোষণা করে, সেখানে অনেক ত্যাগী নেতা বাদ পড়েছেন। যারা দলের জন্য গত ১৭ বৎসর জেল জুলুম খেটেছেন, রাজপথে থেকেছেন, পরিবারকে সময় দিতে পারেননি, বাবা-মা অসুস্থ হয়েছে, তাদেরকে পর্যন্ত সময় দিতে পারেননি, ছেলে-মেয়েকে সময় দিতে পারেননি, আত্মীয়স্বজন মারা গেছেন, সেখানে যেতে পারেননি। এই দলের প্রতি ত্যাগ স্বীকার করতে গিয়ে তারা তাদের পরিবারকে পর্যন্ত দেখতে পারেননি। ওইসব নেতাও মনোনয়ন পাননি। অনেক জায়গায় এমনকি ঘোষণা দিয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থী হবেন বা দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হবেন। অনেক নাটকীয়তা হয়েছে এই মনোনয়ন নিয়ে। এখন পর্যন্ত যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেখানে অনেক সংস্কারপন্থী আছেন, অনেক নিষ্ক্রিয় নেতা আছেন, অনেক বিতর্কিত নেতা আছেন। কিন্তু দলের ত্যাগী যারা শত ঝড়েও দল ছেড়ে যাননি। ১৭ বৎসর যে ঝড় গেছে তাদের উপর দিয়ে, এই নেতাদের উপর দিয়ে শত, শত মামলার ভারে তারা নুয়ে পড়েননি। তারা দল করে গেছেন, দল ছেড়ে যাননি। যত ঝড়-ঝাপটা এসেছে, যত বড় ঝড় এসেছে, দলের সাথে ছিলেন। শত, শত মামলা। এই যে ছাত্রদলের সাবেক সভাপতি, এখন বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল, উনার বিরুদ্ধে তো ৪৫০ মামলা আছে। উনি নমিনেশন পাননি। মোয়াজ্জেম হোসেন আলাল, উনার বিরুদ্ধে প্রায় ৪৫০ মামলা। উনিও মনোনয়ন পাননি। এভাবে থেকে অনেকেই মনোনয়ন পাননি। যেটা নিয়ে অনেকেই বিস্মিত হয়েছেন। দলের ভিতরে যেমন নেতাকর্মীরা বিস্মিত হয়েছেন, তেমনি দলের বাহিরেও সাধারণ জনগণও খুবই বিস্মিত হয়েছেন, যারা রাজনীতির খোঁজখবর রাখেন। যে এদের মতো ত্যাগীরা নমিনেশন পায়নি, আবার অনেক বিতর্কিত এবং অনেক নিষ্ক্রিয় ১৭ বছর যাদেরকে দেখা যায়নি তারা নমিনেশন পেয়েছেন। অনেক বয়স্ক মানুষ নমিনেশন পেয়েছেন। এই যে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, মুশফিকুর রহমান, একসময় সচিব, ওনার বয়স প্রায় ৯০, উনি হাঁটতে কষ্ট হয়ে যায়, ওনাকে নমিনেশন দিয়েছে। কিন্তু দলে যারা ওখানে ১৭ বৎসর নেতাকর্মীদের পাশে ছিলেন, জেল-জুলুম নিজেরাও খেটেছেন, অত্যাচারিত হয়েছেন, অনেক নির্যাতিত হয়েছেন, ওনারা নমিনেশন পান। এরকম অনেক আছে বিএনপিতে যারা নমিনেশন পেয়েছেন, যাদের ১৭ বছর মাঠেই দেখা যায়নি। এখন একটা নাটকীয়তা আজকে ঘটে গেছে, যেটা নারায়ণগঞ্জ ৫ আসনে মাসুদুজ্জামান মাসুদকে বিএনপি নমিনেশন দিয়েছিলেন। উনি এখন আজকে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন, উনি সেখান থেকে নির্বাচন করবেন না। উনি ২ টা কারণ দেখিয়েছেন। একটা হলো ওনার নিরাপত্তা, আরেকটা হলো পারিবারিক চাপ। এইজন্য উনি করবেন না। এতে সবাই বিস্মিত হয়েছে, যেখানে মানুষ বছরের পর বছর রাজনীতি করে একটা নমিনেশন পাওয়ার জন্য এত ত্যাগ স্বীকার করছে, পায়নি। সেখানে উনি নমিনেশন পেয়ে এটা ফিরিয়ে দিয়েছেন। উনি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন উনি নির্বাচন করবেন না। এটা অবাক হয়েছে মানুষ। যেকোনো নেতার একটা পরম আরাধ্য জিনিস থাকে যে, আমি যেন ভবিষ্যতে যে নির্বাচন হবে সেটাতে যেন আমি দল থেকে নমিনেশন পাই। দল যেন আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে, আমি দল থেকে নির্বাচন করে এমপি হব, মন্ত্রী হব, অনেক কিছু হব। জনগণের সেবা করব, সংসদে যাব, আইন প্রণেতা হব। এগুলি সবার স্বপ্ন থাকে। একজন রাজনীতিবিদের স্বপ্ন এটাই। কিন্তু উনি করলেন না। কারণটা কি? এটার পিছনে রহস্য কি? অবশ্যই রহস্য আছে। এটা কোনো আ গুরুত্বহীন কোনো কথা না, সিদ্ধান্ত না। এটা দলের উপর অনেক বড় প্রভাব পড়বে। উনি দলকে ডুবিয়েছেন। এই ঘোষণার মাধ্যমে উনি ওনার একটা আসনে শুধু এই যে প্রভাব পড়বে বিএনপির সেটা না, পুরো বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রভাব পড়বে। উনি বিএনপিকে ডুবিয়েছেন। এটা সবার বিশ্লেষণে আসতেছে। যে এই সিদ্ধান্ত উনি হয়তো দলীয় ফোরামে জানাতে পারতেন। একেবারে সংবাদ সম্মেলন করে, আয়োজন করে এইভাবে উনাকে এটা জানাতে হবে, এটা তেমন কোনো ব্যাপার না। এটা উনি গোপনে
দলকে জানাতে পারতেন। দলের অফিসে গিয়ে জানাতে পারতেন। দায়িত্বশীল নেতৃবৃন্দকে জানাতে পারতেন। ফোনে তারেক রহমানকে জানাতে পারতেন। যে কাউকে জানাতে পারতেন উনি। যেকোনো ওয়েতে এখানে অনেক ওয়ে ছিল। কিন্তু উনি দেখেন উল্লেখযোগ্য হলো এক ১ নাম্বার হলো উনি নমিনেশন পেয়ে নির্বাচন করবেন না। ২ নাম্বার হলো উনি সংবাদ সম্মেলন করে এটা এক্কেবারে যেন পুরো দেশব্যাপী প্রচারিত হয়, সেই ব্যবস্থা করে উনি সংবাদ সম্মেলন করার আয়োজন করে তারপরে উনি সেটা ঘোষণা দিয়েছেন। উনি তো এইভাবে ঘোষণা না দিলেও পারতেন। এভাবে ঘোষণা দেওয়ার কিছু নেই। কিন্তু এটার পিছনে সবাই বলতেছে একটা গভীর ষড়যন্ত্র আছে আগামী নির্বাচনে হয়তো বিএনপির ভিতরে একটা কোন্দল তৈরি হবে ধীরে, ধীরে। যে তেগিরা যে মূল্যায়ন করা হয়নি, তেগিদেরকে যে প্রার্থী ঘোষণা করা হয়নি এবং যারা বিতর্কিত, নিষ্ক্রিয়, যাদের নেতৃত্ব যোগ্যতা নাই তাদেরকে যে নমিনেশন দিয়েছে এটার প্রভাব পড়বে। এই যদি রাজনৈতিক কোনো কমিটমেন্ট থাকতো বিএনপির প্রতি, যদি ডেডিকেটেড কর্মী হতো বিএনপি তাহলে এই সিদ্ধান্তটাও নিত না। প্রথম হলো নমিনেশনই মানুষ পায় না, সেখানে নমিনেশন পেয়েও ও নির্বাচন করবে না। নির্বাচন থেকে নিজে সরে আসছে ঘোষণা দিয়ে। এটা অবাক করা। দ্বিতীয় হলো ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তাইলে দলের এমন অনেক আছেন যাদেরকে বাদ দিতে হবে এই দাবিটা উঠবে। আর যদি বাদ না দেয় আগামী নির্বাচনে বিএনপি থেকে যারা প্রার্থিতা পায়নি, যারা ত্যাগী এরকম অসংখ্য বিভিন্ন আসনে অন্ততপক্ষে ১০০ থেকে ১৫০ টা আসনে এভাবে বিদ্রোহী প্রার্থী হবে। তখন বিএনপির ভরাডুবি হবে। আর এটার জন্য বিএনপি তখন সিনিয়র নেতৃবৃন্দ দায়ী থাকবেন। কারণ তাদের ভুলের কারণে ওই সিদ্ধান্ত নিতে ওরা বাধ্য হয়েছেন। তখন যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের দোষ দেয়া যাবে না। কারণ হলো এটা দেশ জানে, দলও জানে যে এরা দলের জন্য গত ১৭ বৎসর জেল, জুলুম, অত্যাচার হেন কোনো অত্যাচার করা হয়নি যেটা তাদের উপর করা হয়নি। অত্যাচার নেই যেটা শেখ হাসিনা তাদের উপর করেনি। রিমান্ডে নিয়ে কাউকে তো মাসের পর মাস রিমান্ডে নিয়েছে। এত অত্যাচার সহ্য করছে তারা। কিন্তু শেষ ফাইনালি ওরা ফল পেল কি? শূন্য। পরীক্ষার ফল যেমন সারা বৎসর ভালো লিখলাম, পরে আমাকে শূন্য দিলে এটা যেমন খুবই যন্ত্রণাদায়ক, খুবই ব্যথার, এটাও তাদের জন্য ঠিকই ব্যথার। সারা বৎসর কষ্ট করলো, ১৭টা বৎসর দলের জন্য এত ত্যাগ স্বীকার করলো, পরিবার ছাড়া হলো, এই সমাজ ছাড়া হলো, জেলে কাটতে, কাটতে তাদের জীবন চলে গেল। তাদের এই যে, যে একটা ব্যবসা ছিল, ব্যবসা ধ্বংস হয়ে গেল। কারো চাকরি থাকলে সেটা চলে গেছে। এক কথায় সকল ত্যাগ স্বীকার করে দলের পিছনে ছিল, তারা তারা বঞ্চিত হয়েছে। আর পুরস্কৃত হয়েছে তারা যারা ছিল নিষ্ক্রিয়, বিতর্কিত, দলের প্রতি যাদের কোনো কমিটমেন্ট নেই। এরা নমিনেশন পেয়েছে। এটা তো ভিতরে, ভিতরে থাকবে। এটার অনেকগুলি দিক আছে। আজকে যে মাসুদুজ্জামান মাসুদ, উনি যে নারায়ণগঞ্জে ৫ আসনের যে প্রার্থীর কথা বললাম, উনি যে ঘোষণা দিয়েছেন উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এটা ব্যাপক একটা প্রভাব পড়বে বিএনপির উপর। এবং এটা গভীর একটা ষড়যন্ত্রের অংশ। এটার ভিতরে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। কারণ এমন সময় উনি ঘোষণা দিয়েছেন, উনি আগে কি জানেন না ওনার এই নিরাপত্তা সংকট আছে? এটা কি ওনাকে এই ১০-১৫ দিনে উনি এটা বুঝতে পেরেছেন? তার আগে বুঝেননি কেন? উনি তার আগে কেন নমিনেশন বলেননি যে আমাকে কেন্দ্রের কাছে যে আমাকে নমিনেশন দিয়েন না, আমি নির্বাচন করব না, আপনারা অন্য কাউকে চিন্তা ভাবনা করেন। ওটা তো বলেননি। সবাই ভালো থাকবেন। আল্লাহ